হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আমি এখানে শুরু করে দিয়েছি আমার রান্না বাড়া। তো তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কীভাবে আজকে রান্না বাড়াটা করছি, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে রান্নাটা করলাম। এখানে আমি থোড়টাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, এটার মধ্যে লেবু চিপে দিয়েছি যাতে এটার কষটা ঝরে যায়। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে হওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচিটা হয়ে যাওয়ার পর আমি এখানে এই থোড়টাকে অ্যাড করে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ফেলেছি, এটা ভাজা হোক। অপর সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। আমি এখানে রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর তেলটার মধ্যে আমি এখানে মাছগুলাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তো মাছগুলো আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব। এগুলাকে ভেজে আমি তুলে রাখবো, পরপর সবগুলা মাছ ভেজে নেব। এখন আমি থোড়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে, এটা শুকনো পেস্ট করে থোড়টার মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে এটাকে অ্যাড নাও করতে পারেন, তো আমি এখানে এভাবে রান্না করব। তো এখানে আমি থোড়টার মধ্যে আমি অ্যাড করে দিলাম সর্ষে পেস্টের এটা শুকনোই দিয়েছি। এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। অপর সাইডেও আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সব মাছগুলাকে ভেজে নিচ্ছি। এখানে সবগুলা মাছ ভেজে তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যেই আমি আলুগুলাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলাকে আমি এখন ভেজে নেব। মাছ ভাজা তেলটার মধ্যে আমি ভেজে নেব। ভালো করে আলুগুলাকে লাল লাল করে ভেজে নিতে হবে। অপর সাইডে এটাকেও নাড়া দিচ্ছি, থোড়টাকে নাড়িয়ে দেখতে হবে যে এটা হয়েছে কিনা। এটাকে ভাজা ভাজা হতে হবে। তারপর আমি ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি থেতো করা রসুন এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলবো।
আর ওই কড়াইতে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি কিন্তু আর এক্সট্রা করে তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যে আমি রান্না করছি। এই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দু টুকরো করে রাখা বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে যাতে বেগুনগুলা নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে ভাজতে পারা যাবে না, ভাজাটা হবে না ঠিকঠাকভাবে। তো এখানে বেগুনগুলাকে ভেজে নেব, সবগুলা বেগুন ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আর তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এগুলা হয়ে আসলে এটার মধ্যে আমি মশলা অ্যাড করব। আমি মশলা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এটার মধ্যে মশলার মধ্যে আছে ধনে, জিরে, আদা, বেসিক যে মশলাগুলো লাগে ওই মশলাগুলাই এখানে আছে। কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে এটার মধ্যেই। তো এইটাই মশলাটাকে আমি একটু জল দিয়ে এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে এটাকে কষতে দিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে, তেল ছাড়া অবধি ওটাকে মশলাটাকে কষতে দিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এটার মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল অ্যাড করে দিয়েছি। এবার জলটাকে ফুটতে দিতে হবে, ভালো করে ফুটে আসলে তারপর মাছগুলোকে দিয়ে নামিয়ে নিতে হবে। বাস আমাদের রেডি আলু বেগুনের ঝোল ইলিশ মাছ।